ভাবি আজকে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে মেরেছে, যেভাবে আমার বুকে ঘুষি দিয়েছে, আমাকে পালানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এই কোনোই দিয়ে একটা ভাইয়া দ্রাবিড়ি একজন আমাকে কোনোই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে, আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। আর তারা যে ঐক্যের কথা বলছে, কিসের ঐক্য? ঐক্য হতে হবে সবার সাথে। ঐক্য কি শুধু ঢাকা ইউনিভার্সিটি করবে? প্রাইভেট ইউনিভার্সিটি কি ঐক্যের অংশ না? মহানগর কি ঐক্যের অংশ না? শুধু ঢাকা ইউনিভার্সিটি কি সাংগঠনিকভাবে দক্ষ? অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা উঠে আসছে, যারা সিনিয়র, যারা সামনে থেকে জুলাই নেতৃত্ব দিচ্ছে, তারা কি দক্ষ না? পাশাপাশি তারা যখন স্বাগত মিছিল নিয়ে যাচ্ছিল, একটা পর্যায়ে এসে তারা আমাদেরকে হলের কাছাকাছি আমরা পৌঁছাইছি, সেখানে তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে, আমাদের মেয়েদের গায়ে হামলা করে, আমাদের ছেলেদেরকে হামলা করে। এই যে আমাদের এই জায়গায় প্রথমে বুকে লাথি দিছে, ঘুষি দিছে, পাশাপাশি হলো যে ওদের কি বলে এই যে ছোট ছুরি যেগুলা আমাকে বাঁচাতে গিয়ে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা নূর, এই নূর যে বলেছিল আসবে ফাগুন আমরা হব দ্বিগুণ, ফাগুন আসছে, কিন্তু তারা আমাদের সাথে ঐক্য করার বদলে বিভক্তি করে আমাদের দ্বিগুণ করে দিয়েছে। আমাকে বাঁচাতে গিয়ে এই ছেলেটা মার খেয়েছে, অথচ জুলাইয়ের পরেও ছুরি দিয়ে আঘাত করছে, অথচ এই ছেলেটা আমাদের জুলাইয়ের, ওর কি অবদান সেটা তো সবাই জানে। এখানে আমাদের আহত মুন্না আছে, আমাদের বুশরা আছে, আরো অন্যান্য নাফসিন সহ অন্যান্য আহতরা আছে, আরো কিছু পিজিতে কয়েকজন আছে যারা গুরুতর আহত, যারা আসতে পারে নাই এখানে। আমরা আশা করব এই নতুন বাংলাদেশে ঐক্যের নামে কেউ যেন অন্তত নৈরাজ্য না করে। শিক্ষাঙ্গনে যদি 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 সহ রাজনীতি এবং সমালোচনা নেওয়ার মতো কারো যদি ক্ষমতা না থাকে, সে সাংগঠনিকভাবে পরবর্তীতে যে সেই ব্যানারটাকে আগায় নিবে, সেটা আমরা কিভাবে? না আমাদের কথা শেষ হলে প্রশ্ন নিব আমরা। আমাদের সহযোদ্ধা মুন্না আছে, আমাদের সহযোদ্ধা নূর আছে, ফারাবি কিষান আছে, এই নূরকে জায়গা কথা বলো। আমি বলতেছি জুলাই গণ অভ্যুত্থানে প্রাইভেটের ভূমিকা কি এটা সারা বাংলাদেশের মানুষ জানে। আজকে আমরা গিয়েছিলাম মূলত তারা ছাত্র সংঘ আপনারা সবাই জানেন জুলাই গণ অভ্যুত্থানে প্রাইভেটের ভূমিকা কেমন ছিল। তারা আজকে একটি ছাত্র সংগঠন ঘোষণা দিচ্ছে, প্রাইভেট চেয়েছিল যে তাদের সাথে কলাপ করে যাতে নতুন একটি ছাত্র সংগঠনে তাদের অবস্থান থাকে। কারণ আমরা দেখতে পেরেছি এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের প্রাইভেট থেকে কতটুকু স্পেস দিয়েছে এটা আপনারা ভালো করেই জানেন। প্রাইভেটকে তারা গায়েব করে দিয়েছে। নতুন ছাত্র সংগঠনে আমাদের স্পেস তারা দিচ্ছিল না। এখন পর্যন্ত সম্মিলিত শুধুমাত্র ঢাবি কেন্দ্রিক করছিল, আর সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা এই গণ অভ্যুত্থানে এই প্রাইভেটের আন্দোলনের সময় দিয়েছিল তাদের সাথে না বসে কিভাবে একটি ছাত্র সংগঠন আমাদের যেটা লেজিটিমেসি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাঝখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আচ্ছা আমি আন্দোলনের লেজিটিমেসি দিয়ে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন এবং নাগরিক মিলে ঐক্য করে এই নতুন ছাত্র সংগঠন তৈরি করা হচ্ছে। সেখানে প্রাইভেটের সাথে কোনো কথাই বলা হচ্ছে না। ইনশিওর করতে গিয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পেরেছি যারা আমাদের গায়ে হাত তুলেছে, আমাদের
একটি কথা, আমরা ছাত্রলীগের পুনর্বাসন হতে দিতে পারি না এবং দিবও না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি নতুন দ্বিতীয় কথা, দাবি কেন্দ্রিক ছাত্র সংগঠন আমাদের প্রয়োজন নেই। সবার সাথে মিলে একসাথে ইনক্লুসিভ বাংলাদেশের মতো আমরা যেভাবে 5ই আগস্টের পর মিলে একসাথে জীবন দেশটাকে আমরা সাংগঠনিকভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলাম, সেইভাবে রাজনৈতিক ছাত্র সংগঠন হয়। আমরা চাই আমাদের সব, যেমন জাতীয় আছেন, 7 কলেজ আছেন, মাদ্রাসা আছেন, সবার সাথে কথা বলে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডে দিয়ে আমরা একটা ছাত্র সংগঠন তৈরি করব। এত তাড়াহুড়া কিসের আপনাদের? আপনারা যাদের গায়ে হাত তুলেছেন এরা আপনাদের বোন, আমাদের বোন, এরাই মার খেয়েছিল আপনাদের জন্যে। আপনারা 17 তারিখের পর প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা আপনি 7 কলেজ যাই বলেন, সব আপনাদের এই মার খাওয়ার অবস্থা দেখেই কিন্তু রাজপথে ছিল। অতএব আমি আপনাদের একটি কথা বলতে চাই, এবং আপনারা ছাত্র সংগঠন তৈরি করছেন কাল লেজিটিমেসি দেখে বা কিভাবে আপনারা তৈরি করছেন আমাদের জানা নাই। আমাদের সবার সাথে আলোচনা করে নতুন ছাত্র যদি এখন আমি কথা বলতে পারতেছি না, আমার শরীর এভাবে মানে আমার খুব আটকে যাচ্ছে কথা, শরীরটা আমার ভালো নেই। আমি চাই এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের নাফসিন নর্থ সাউথ ইউনিভার্সিটির সমন্বয়। সবাইকে বলতে চাই সর্বপ্রথম বলতে চাই আমি কথা বলতে পারতেছি না, আমাকে এত বাজেভাবে মারা হয়েছে। আমরা গিয়েছিলাম মধুর ক্যান্টিনে, শুরু থেকে আমাদের একটা প্রশ্ন ছিল, আপনারা ছাত্র সংগঠন বের করবেন বা ছাত্র সংগঠন গঠন করবেন বা সেই দল ঘোষণা করবেন, এইটা আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আপনারা কেন মধুর ক্যান্টিনে করবেন? এখানে পাবলিক আছে, এখানে প্রাইভেট আছে, সকলেই আছে। এটার ঘোষণা আপনারা শহীদ মিনারে করুন। আমরা এটার ঘোষণা শহীদ মিনার থেকে শুনতে চাই। তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করলো। তারা বললো না, তারা মধুর ক্যান্টিনেই তাদের দল ঘোষণা করবে। ঠিক আছে, আমরা মধুর ক্যান্টিনে গেলাম। মধুর ক্যান্টিনে গিয়ে দেখতে পারলাম তারা প্রাইভেটকে সেরকম করে মূল্যায়নই করছে না। আমরা সেটা নিয়ে প্রশ্ন তুললাম। সেই কারণে আমি নিচে থাকি, এই কোনোই দিয়ে একটা ভাইয়া গ্রামেরই একজন আমাকে কোনোই দিয়ে আমার দিকে এত জোরে মেরেছে, আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। 18 তারিখ থেকে যদি আমরা না থাকতাম, আপনাদের কখনোই এই আন্দোলন সফল হতো না। এই আন্দোলন আমরা সফল করেছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে নামার, কিন্তু এই আন্দোলনে আমরা যে পরিমাণে ভূমিকা পালন করেছি, আপনারা সেটাকে এখন চূড়ায় ফেলে দিয়েছেন। বলতে চাই, আজকের এই ঘটনাকে দাবি আজকে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে মেরেছে, যেভাবে আমার বুকে ঘুষি দিয়েছে, আমাকে পালানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই এবং বলতে চাই আপনাদের যে ছাত্র সংসদটা গঠন করলেন, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রত্যাখ্যান করছি। আমরা আপনাদের এই ছাত্র সংগঠন মানি না, মানব না এবং আমরা ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করছি। আপনারা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে বিক্রয় করেন, আমার বুকে
প্লিজ ঘুষি দেন, আমাকে আপনি পাড়ান। তাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই জায়গাতে আছেন, আমাদের প্রাইভেটের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যে স্লোগান দেন যে আমরা আমাদের কারণে আপনারা এত কিছু আপনারা যে কিছুদিন আগে ভূমিকা না হলে তারা পারতই না, তাহলে কেন আজকে আমাদেরকে এভাবে মারা হলো, আমাদেরকে এভাবে কেন হামলা? আমি সোজা সাপটা ভাষায় বলে দিতে চাই এবং স্পষ্ট বলে দিতে চাই, এই পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ছাত্র সমাজ, এই ছাত্র সংগঠনকে আমরা প্রত্যাখ্যান করলাম। আপনারা কিভাবে এটাকে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাবেন সেটা আপনাদের বিষয়, আপনারা আমাদের সাথে ডিসকাশনে আসুন।